দেখো আগের দিনের ভিডিওটাতে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির ফার্স্ট পার্টটা পড়েছি। আজকের এই ভিডিওটাতে আমরা গল্পের বাকি অংশটুকু পড়ব। তার আগে একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে তারপরে এই পার্টটা দেখো, পার্ট 2টা দেখো। আমি আমার ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখো। ওকে, চলো দেখা যাক। আজকের আমরা স্টার্ট করব 63 পেজ থেকে। 62 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আই উইল কাম এগেন, আই সেট উইল ইউ বি দেয়ার। এটা কে বলছে? এটা রাস্কিন বন্ড মানে দ্য অথর নিজেই বলছেন যে আমি আবার এখানে ফিরে আসব, তুমি কি এখানে থাকবে? নেক্সট আমরা আজকে এইখান থেকে স্টার্ট করব। দেখো, শি নোডেড এগেইন, সে আবার মাথা নাড়ালো। অ্যান্ড এবং অ্যাজ শি নোডেড দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। স্লাইড মানে হচ্ছে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, মুভ ফরওয়ার্ড। বলছে শি নোডেড এগেন, সে আবার মাথা নাড়ালো। অ্যান্ড অ্যাজ শি নোডেড, এবং যখনই সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাঙ্কড, বেলটা বেজে উঠলো আর ট্রেনটা কি সামনের দিকে এগোনো শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ, রেঞ্জ মানে বলছি, রেঞ্জ মানে হচ্ছে সরানো বা জোর করে সরিয়ে দেওয়া এরকম। রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আমাকে সেই মেয়ে মানে আমার হাতের উপরে যে মেয়েটির হাতটা ছিল সেই হাতটা সরিয়ে দিয়ে সেই চলন্ত ট্রেনের জন্য দৌড়তে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময়ে আমি তাকে ভুলতে পারলাম না, মানে এবার আর ভুলতে পারলাম না। আমরা ফার্স্ট পার্টে পড়েছি যে অথর যখন ফার্স্ট মেয়েটার সাথে পরিচয় হলো তখন যখন কিছুটা দূরে দেহেরা ছেড়ে উনি কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরে ওনার আর মেয়েটির কথা মনে ছিল না। কিন্তু এই পার্টে যখন দেখলাম যে যখন অথর এবং দ্য গার্লের মধ্যে কনভারসেশন হলো, মেয়েটির সাথে কনভারসেশন হলো, কথোপকথন হলো, তখন দেখছি যে এইবার যে লেখক মেয়েটিকে আর ভুলতে পারলো না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। অ্যান্ড ফর লং আফটার, সে কি সে বাকি যাত্রাটুকু এবং এমনকি তারপরেও অনেকটা সময় সে আমার সাথেই যেন ছিল, মানে আমার সাথেই ছিল মানে হচ্ছে মানে তার কথা আমার মনে ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ দ্য ব্রাইট লিভিং থিং, তাহলে পুরো বছরটা জুড়ে সে কেমন ছিল? শি ওয়াজ দ্য ব্রাইট অ্যান্ড লিভিং থিং, সে মানে তার কথাটা যেন লেখকের একদম মানে খুব ভীষণভাবে মনে ছিল, সেটা এখানে বলছে। এবং একজন জীবন্ত, মানে আমরা জেনারেলি ধরো আমাদের প্রিয় মানুষকে যখন প্রিয় মানুষের কথা যখন মনে করি, আমরা কিছু মেমোরাইজ করি, তখন যেন কি মনে হয় যে স্মৃতিটা আমাদের একদম মানে মনের খুব কাছে। ঠিক সেই রকমই অথরেরও যখন মেয়েটার কথা মনে পড়ছিল মানে থ্রু আউট দ্য ইয়ার, তখন তার কাছে অথরের কাছে এই মেয়েটি যেন মনে হচ্ছিলো একদম লিভিং একজন থিং, মানে সদ্য যেন তার সাথে পরিচয় হয়েছে, তার কথা সবসময়তেই মনে পড়ছে। And when the college term finished, I packed in haste. এই haste মানে হচ্ছে হারি। And left for Dehra earlier than usual. বলছে এবং যখন আমার কলেজের টার্ম মানে জেনারেলি আমরা বুঝি হচ্ছে এক্সাম, মানে কলেজ টার্ম যখন আমার শেষ হলো তখন আমি তাড়াহুড়ো করে আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং দেহেরার জন্য রওনা দিলাম। কখন আর্লিয়ার দ্যান ইউজুয়াল মানে কি, মানে হচ্ছে সাধারণত আমি যে সময়ে যাই তার ঠিক আগেই আমি রওনা দিলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার কী ধারণা ছিল যে আমার যে গ্র্যান্ডমাদার সে আমি যে তাকে এত মানে তাকে দেখার যে ব্যাকুলতার জন্য আমি ভেবেছিলাম যে আমার গ্র্যান্ডমাদার এটাতে খুশিই হবে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। বলছে আমি একটু নার্ভাসও ছিলাম আর একটু অ্যাংশিয়াস মানে কী মানে অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন বলতে পারি, যে আমি একটু নার্ভাসও ছিলাম, একটু অ্যাংশিয়াস উদ্বিগ্নও ছিলাম যে এটা যখন সেই ট্রেনটা দেউলিতে ঢুকলো। কেন? বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু।
বলছে যখন মানে তার কারণটা কি, যে এই যে নার্ভাস ছিল, যে অ্যাংশিয়াস ছিল, তার কারণটা হচ্ছে যে সেই মেয়েটির সাথে যখন তার দেখা হবে, সেই মেয়েটিকে আই ওয়াজ ওন্ডারিং মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, যে যখন সেই মেয়েটার সাথে দেখা হবে তখন সে মেয়েটাকে কী বলবে এবং কি করবে, এটা ভেবেই সে যেন মানে নার্ভাস হয়ে যাচ্ছে, অ্যাংশিয়াস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হয়, তোমরা ক্লাস 12-এ পড়ো, তোমরাও এটা ফিল করতে পারবে, যে যখন এই রকম ধরনের লাভ অ্যাট ফার্স্ট সাইট বা এরকম ধরনের কোনো ফিলিংস গ্রো করে কারোর মধ্যে, তখন তো একটা অ্যাংজাইটি বা একটা নার্ভাসনেস কাজ করে। ঠিক অথর রাস্কিন বন্ডের অ্যাজ হি ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, আমরা গল্পের শুরুর দিকেই পড়েছিলাম যে তার তখন বয়স ওই 18 বছর মতো ছিল। এবার সেই টাইমে রাস্কিন বন্ড দ্য অথরও অবাক হয়ে যাচ্ছে, মানে নার্ভাস হয়ে গেছিলো। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি। ডিটারমাইন্ড কি? ডিটারমাইন্ড হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, মানে আমি প্রতিজ্ঞা করেই নিয়েছিলাম যে আমি মানে হেল্পলেসলি বিফোর হার, তার সামনে সেই অসহায়ভাবে থাকবো না দাঁড়িয়ে। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, মানে জেনারেলি হার্ডলি আমরা নট সেন্সে ইউজ করি, মানে তার সামনে আমার যে অনুভূতিটাকে নিয়ে, আমার যে ফিলিংসগুলোকে নিয়ে আমি অবশ্যই কিছু বলবো, বলার চেষ্টা করব। দ্য ট্রেন কেম টু দেউলি and I looked up and down the platform, but I could not see the girl anywhere. ট্রেনটা দেউলিতে ঢুকলো এবং আমি এদিক ওদিক সব দেখলাম প্ল্যাটফর্মের, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটিকে কোথাওই দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি দরজাটা খুললাম এবং সেই ফুটবোর্ড মানে হচ্ছে ট্রেনের যে পাদানিটা দিয়ে আমরা জেনারেলি ট্রেনে উঠি, মানে স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় যে পাদানিটা থাকে ট্রেনের, সেইটাকে বলা হয়। আমি সেই ফুটবোর্ডটাকে লাফিয়ে নিচে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়লাম। অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং, আর যেন মনে হচ্ছিল যে আমি একটা কিছু আইডিয়া করতে পারছিলাম যে খারাপ যেন কিছু একটা ঘটতে চলেছে, মানে ফোরবোর্ডিং মানে হচ্ছে খারাপ কিছু ঘটবে সেটার একটা আন্দাজ করা, মানে অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং। এবার কেন খারাপ কিছু ঘটছে? অথর ওয়াজ ভেরি এক্সাইটেড যে তাদের দেখা হবে, কিন্তু মেয়েটির সাথে তার দেখা হলো না। সে ট্রেনের প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলো, দেখার পরে তার কি মনে হচ্ছে, তার সেই মেয়েটিকে নিয়ে খারাপ কিছু মানে ঘটেছে হয়তো মেয়েটার সাথে, সেটাই সে ভাবছে। আই ফেল্ট আই হ্যাভ টু ডু সামথিং, আমি এটা অনুভব করলাম যে আমাকে কিছু করতে হবে। সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, সুতরাং সেই জন্য আমি কোথায় গেলাম, সে কোথায় গেছিল, স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেড, আর বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেটস হেয়ার, বলছে তুমি কি সেই মেয়েটাকে চেনো যে এখানে বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বলল, না আমি চিনি না। And you would better get on the train if you don't want to be left behind. আর এটা তোমার জন্য ভালো হবে যে তুমি ট্রেনে উঠে পড়ো, যদি তুমি চাও যে তুমি ট্রেনটা মিস যদি না করতে চাও, মানে ট্রেনটা যাতে তোমাকে ছেড়ে চলে না যায়, এটা যদি তুমি না চাও তাহলে তুমি ট্রেনে উঠে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। পেস্ট আপ মানে হচ্ছে, পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে এদিক ওদিক হাঁটা। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি ওই প্ল্যাটফর্মের এদিক ওদিক হাঁটলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। স্টেয়ার্ড মানে জেনারেলি আমরা বুঝি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর সেই স্টেশনের ইয়ার্ড মানে হচ্ছে প্রাঙ্গণ, মানে স্টেশনের যে এরিয়াটা বা জায়গাটা বা প্রাঙ্গণ যেটাই বলি না কেন আমরা, সেই জায়গাটার যে রেলিং ছিল চারিদিকে, সেই রেলিংটার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কী ছিল? আমি যেটা দেখলাম যে একটা আম গাছ ছিল, অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইন্টু দ্য জাঙ্গল, আর একটা রোড দেখা যাচ্ছিলো যেটা কিনা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। হোয়ার ডিড দ্য রোড গো, সেই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন,
ট্রেনটা তখন সেই স্টেশন ছেড়ে মানে চলে যাচ্ছে, মুভ করছে, যাওয়া শুরু করেছে। অ্যান্ড I had to run up the platform and jump for the door of my compartment. আর আমাকে ঠিক মানে দৌড়ে গিয়ে লাফিয়ে সেই আমার কম্পার্টমেন্টের যে দরজা সেই দরজাতে উঠতে হবে। Then as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. আর যখন সেই ট্রেনটা জোরে চলা শুরু করলো এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলো, সেই টাইমে আমি জানলাতে বসে গভীরভাবে, ব্রুডিং মানে হচ্ছে থট ডিপলি, I sat brooding in front of the window. আমি সেই জানলার পাশে বসে গভীরভাবে চিন্তা করছিলাম। What could I do about finding a girl I have seen only twice? খুব ইম্পর্টেন্ট, কতবার দেখা হয়েছে? Twice, দুবার। What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me? বলছে আমি কী বা করতে পারি এমন একজনকে খোঁজার ব্যাপারে, এমন একটা মেয়েকে খোঁজার ব্যাপারে যার সাথে আমার মাত্র দুবার কথা হয়েছে, দুবার দেখা হয়েছে। What could I do about finding a girl I had seen only twice? খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, কতবার দেখা হয়েছিল? দুবার। তাহলে আমি কী বা এমন করতে পারি সেই মেয়েটিকে খোঁজার ব্যাপারে যার সাথে আমার শুধুমাত্র দুবার দেখা হয়েছে। Who had hardly spoken to me? হার্ডলি মানে আমি একটু আগেই বলেছি, হার্ডলি জেনারেলি নট সেন্সে বা প্রায় না বললেই চলে, মানে যার সাথে আমার শুধুমাত্র মানে খুব অল্প কথা হয়েছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না, মানে অ্যাবসলিউটলি নাথিং মানে কোনো কিছুই জানি না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু যার জন্য আমি দয়া এবং দায়িত্ব অনুভব করছি, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা কিনা আমি আগে কখনো অনুভব করিনি। মানে এমন একজনের সাথে, এমন একজন সম্পর্কে খুঁজবো আমি যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি, এমন একজন সম্পর্কে আমি জানতে চাইছি যার সাথে আমার মাত্র দুবার দেখা হয়েছে এবং যার সাথে আমার সেরকম কোনো কথাই হয়নি এবং তার সম্পর্কে আমি কিছুই জানি না বলতে গেলে। এবং তার জন্য আমার কি হচ্ছে, আমার একটু মায়া এবং দায়িত্ববোধ কাজ করছে। My grandmother was not pleased with my visit after all. আমার ভ্রমণটা নিয়ে আমার গ্র্যান্ডমাদার মোটেই খুশি হয়নি। কারণ I didn't stay at her place more than a couple of weeks. তার কারণ হচ্ছে আমি তার কাছে মানে তার বাড়িতে a couple of weeksটা খুব ইম্পর্টেন্ট, মানে ওই 2 সপ্তাহ মতো ছিলাম, তার বেশি আর থাকিনি। I felt restless and ill at ease. আমি যেন খুব অস্থিরতা অনুভব করছিলাম আর যেন খুব আনকমফোর্টেবল, মানে তার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা চিন্তা কাজ করছিল, সেই জন্য সে মানে খুব অস্থির এবং আনকমফোর্টেবল ফিল করছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, সেই জন্য আমি সমতল ভূমিতে ফেরার যে ট্রেন সেটা ধরলাম, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যাতে করে সেই মেয়েটি সম্পর্কে স্টেশন মাস্টারের থেকে আরও অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যায়। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে দেখা গেল কি, তো সেখানে একটা মানে নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যেই সেই যে পুরনো যে স্টেশন মাস্টার ছিল সেই ভদ্রলোককে অন্য একটা পোস্টে ট্রান্সফার করা হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, এই যে নতুন যে ভদ্রলোকটি সেই মেয়েটি সম্পর্কে, যে কিনা বাস্কেট বিক্রি করতো, তার সম্পর্কে সে কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, a small shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. এই অ্যাডজেক্টিভগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো,
আ স্মল শ্রিভিল চাপ, স্মল মানে আমরা জানি ছোটোখাটো একজন, শ্রিভিল চাপ মানে একটু যার চামড়াটা কুঁচকে গেছে, সেটা বার্ধক্যজনিত কারণেই হয়তো হবে। ওয়্যারিং গ্রেসি, গ্রেসি মানে জেনারেলি তৈলাক্তযুক্ত বা ময়লাযুক্ত এরকম জামাকাপড় পরে আছে। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, তাকে জিজ্ঞেস করলাম যে সে সেই বাস্কেটওয়ালা মেয়েটি সম্পর্কে কিছু জানে নাকি। ইয়েস, there was such a girl here, I remembered quite well. আমার বেশ মনে আছে যে হ্যাঁ, আমার বেশ মনে আছে যে এখানে এরকম ধরনের একটা মেয়ে ছিল। এখান থেকে আবার স্টার্ট করবে, দেখো। Yes, there was such a girl here, I remember quite well, he said. হ্যাঁ, এখানে এরকম ধরনের একটা মেয়ে ছিল, আমার বেশ ভালোই মনে আছে, সে বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড। হোয়াট হ্যাপেন টু হার, কেন, আমি জিজ্ঞেস করলাম, তার সাথে কি ঘটেছে। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, আমি কি করে বলবো, সে ভদ্রলোকটি বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউই হয় না। অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবারও একবার আমাকে ট্রেন ধরার জন্য দৌড়তে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে পিছনে পড়ে যাওয়া, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, spend a day in the town, make inquiries and find the girl who had stolen my heart with nothing but a look from her dark impatient eyes. যখন দেউলি স্টেশনটা পিছনে চলে গেল, মানে ট্রেনে করে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আই ডিসাইডেড, আমি মনস্থির করলাম যে আমি একদিন আমার জার্নিটা এখানে ব্রেক করব, তারপর সারাটা দিন এই শহরে কাটাবো। মেক এনকোয়ারিজ, আরও খোঁজ খবর নেব সেই মেয়েটির সম্পর্কে যে কিনা আমার হৃদয় চুরি করেছে। কী দিয়ে? সেরকম কিছুই না, শুধুমাত্র তার গভীর এবং অধৈর্যশীল চোখ দিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হার ডার্ক ইমপেশেন্ট আইস। উইথ দিস থট আই কনসাল্ট মাইসেলফ, কনসাল্ট হচ্ছে সান্ত্বনা দেওয়া। With this thought, I consult myself throughout my last term in college. মানে আমার যে শেষ যে কলেজের যে টার্মটা ছিল, সেই সময়টাতে আমি আমাকে এইভাবেই মানে এই চিন্তা করেই নিজেকে সান্ত্বনা দিয়েছি। I went to দেহরা again in summer, আমি দেহরাতে আবারও গরমের সময় গেলাম। And when in early hours of the morning the night train drew into Deuli station, I looked up and down the platform for signs of the girl, knowing I wouldn't find her but hoping just the same. বলছে যখন সেই সকালবেলার দিকে ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকলো, তখন আমি আবারও প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলাম সেই মেয়েটিকে দেখা যায় নাকি, সেই আশাতে। কিন্তু আমি এটাও জানতাম যে আমি তাকে দেখতে পারবো না, শুধুমাত্র সেই দেখতে পাওয়ার আশাটা করছি। Somehow I couldn't bring myself to break journey at দেউলি। যাই হোক, আমি আমার জার্নিটা কখনোই দেউলিতে ব্রেক করতে পারিনি, মানে দেউলিতে নেমে কখনোই সেই মেয়েটির সম্পর্কে খোঁজখবর করতে পারিনি। অ্যান্ড স্পেন্ট আ ডে দেয়ার, এবং একটা দিন কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, যদি এটা একটা কোনো সিনেমা হতো, I reflected I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. Suitable ending মানে কি বলছে, চলো তার আগে লাইনটা দেখে নিই। আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড, আমি অবশ্যই তাহলে দেউলিতে নেমে যেতাম, এবং যা মিস্ট্রি মানে যা রহস্য রয়েছে, মানে সেই মেয়েটির সম্পর্কে যা রহস্য, মেয়েটি কোথায় গেছে, আদেও মেয়েটির বিয়ে হয়েছে নাকি, বা মেয়েটি অসুস্থ নাকি, বা মেয়েটি মারা গেছে নাকি, এই সমস্ত যে রহস্যটা তার মনে তৈরি হয়েছে, সেই রহস্যটা
উন্মোচন করতেন এবং অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং মানে কি, জেনারেলি আমরা সিনেমাতে দেখি যে হিরো হিরোইন মিলে যায়, একটা খুব সুন্দর একটা মিষ্টি এন্ডিং হয়, মানে শেষটা সুন্দর হয়। ঠিক সেই রকমই একটা সুন্দর এন্ডিং হতো যদি একটা ফিল্ম হতো এটা। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় যে আমি এটা করতে যেন ভয় পেয়েছি। I was afraid of discovering what really happened to the girl. আমার মনে হয় আমি ভয় পেয়েছিলাম যে মেয়েটির সাথে কি ঘটেছে সেটা আবিষ্কার করতে যেন আমি ভয় পেয়েছিলাম। Perhaps she was no longer in দেউলি, হয়তো সে আর দেউলিতে ছিল না। Perhaps she was married, হয়তো সে বিবাহিত। Perhaps she had fallen ill, হয়তো বা সে খুব অসুস্থ হয়ে পড়েছে। In the last few years I have passed through দেউলি many times. আমি শেষ কয়েক বছরে দেউলি দিয়ে অনেকবারই গেছি। And I always look out to the carriage window, half expecting to see the same unchanged face smiling up at me. কি আমি একটু আশা করতাম, মানে আমার একটু আশা ছিল যে সেই মেয়েটিকে আবার দেখতে পারবো, দ্য সেম আনচেঞ্জড ফেস, মানে হচ্ছে সেই মেয়েটির মানে অপরিবর্তিত মুখটা আমি আবার যেন জানলা দিয়ে দেখতে পারবো, এই আশাতেই আমি জানলার ধারে বসে বাইরের দিকে দেখতাম। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি এটা ভেবে অবাক হতাম যে দেউলির যে স্টেশনের যে দেওয়ালগুলো রয়েছে তার পেছনে কি হয়। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমার জার্নিটা কখনোই সেখানে ভাঙিনি, মানে দেউলিতে কখনোই আমি নেমে সেই ব্যাপারটা নিয়ে আর দেখিনি, এগোইনি। ইট মে স্পয়েল মাই গেম। আচ্ছা, এইখানে বলেছে মাই গেম। অ্যাকচুয়ালি মাই গেম বলতে এখানে যেটা বোঝায়, মানে এই যে লেখক মেয়েটি সম্পর্কে কিছু না জেনে বা কনফার্ম কিছু না হয়ে বিভিন্ন রকমের আইডিয়া করছে, নিজেকে বিভিন্ন রকমেরভাবে সান্ত্বনা দিচ্ছে, এই যে এইটাই হচ্ছে এখানে মাই গেম বলে উনি বলছেন। ইট মে স্পয়েল মাই গেম, তাহলে এই যে আমার যে লুকোচুরি ব্যাপারটা সেটা হয়তো খারাপ হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং and looking out of the window up and down that lonely platform, waiting for the girl with the baskets. বলছে আই প্রেফার, আমি বরং কোনটা প্রেফার করলাম, কোনটা পছন্দ করলাম, টু মানে আশা নিয়ে স্বপ্ন দেখতাম, যে আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি এটাই আশা করতাম এবং স্বপ্ন দেখতাম, আর এটাই খুঁজতাম সেই মেয়েটিকে, যে কিনা সেই বাস্কেটওয়ালা মেয়েটিকে আমি জানলার বাইরে খুঁজতাম। I never break my journey at দেউলি, but I pass through as often as I can. আমি কখনোই আমার যাত্রাটাকে দেউলিতে ভাঙিনি বা দেউলিতে ব্রেক করিনি, কিন্তু আমি যতবার পেরেছি আমি দেউলি স্টেশন দিয়ে গেছি। ব্যাস, এটা হচ্ছে তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এই যে স্টোরিটা, সেই স্টোরিটার পুরো কমপ্লিট বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন বোঝানো আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এইরকম ধরনের স্টোরিগুলো জানতে বা আমার চ্যানেলে তোমরা পাবে পরপর এই স্টোরিগুলো আমি পড়াবো।